মা মা তাড়াতাড়ি করো, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। এক্ষুনি মা! আসছি। এই নে তোর জন্য দই আর চিনি। দই চিনি? হ্যাঁ বাবা, যখন কেউ নতুন কাজে যায় না তখন এই দই চিনি খাওয়াটাকে শুভ বলে মনে করা হয়। ওয়াও, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ব্যাস, কাল সকালে আহমেদাবাদ পৌঁছাবো আর সন্ধ্যাবেলা ওখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ। আর তারপরের দিন তোমার চরণে আবার হাজির। আচ্ছা মা, আমি আসছি। বেঁচে থাক বাবা। বাবা, এমনি হতে পারে না যে তুমি আজকের বদলে কালকে যাও। কিন্তু কেন মা? বাবা, ঘর থেকে বেরোনোর সময় না কুকুরের কান্না খুব অশুভ হয়। এখন ছাড়ো না মা, কিসব পুরনো কুসংস্কার নিয়ে পড়ে আছো। আমার কিচ্ছু হবে না মা। বাবা। আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। প্লিজ টেক কেয়ার, বাই। নিজের খেয়াল রাখিস বাবা। ওকে, বাই। আহমেদাবাদ যাওয়ার ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যাত্রীদেরকে নিবেদন করছি আপনারা আপনাদের স্থান গ্রহণ করুন। এক্সকিউজ মি স্যার। ইয়েস, স্যার, এই সিট নাম্বার? কুপে সিটে যান। থ্যাংক ইউ। ও, আপনি ঠিক আছেন তো? একটু জল খাবো, গলাটা শুকিয়ে গেছে। ট্রেনটা ছেড়ে দিচ্ছিল বলে জল কিনতে পারিনি। কোনো ব্যাপার না, আপনি চিন্তা করবেন না, আমি জল নিয়ে আসছি। এক্সকিউজ মি স্যার। স্যার, এখানে জল কোথায় পাওয়া যাবে? ওই সামনে স্টোরে পাওয়া যাবে। স্যার, এই ট্রেন ছাড়তে কতক্ষণ টাইম আছে? এখন 2 মিনিট বাকি আছে, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ভাই, একটা জলের বোতল দেবে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, এই নিন। খুচরো নেই স্যার। খুচরো নেই তো স্যার, তাড়াতাড়ি। এখন। এই নিন। আরে ভাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন।
হলো? খুন কি ব্যাপার? খুন কি হলো? খুন খুন? ও মাই গড! গাড়ি থামাও, গাড়ি থামাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড় করাচ্ছি। মিস্টার অজিত, আপনি ছাড়া যখন ওই কূপেতে আর কেউ ছিল না, তাহলে এই খুনটা কে করলো? ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে কতবার বলেছি যে যখন ওই মেয়েটা এসেছিল ও খুব দুশ্চিন্তায় ছিল আর ও খুব ঘাবড়ে ছিল। ওর ওর খুব জোরে তেষ্টা পেয়েছিল আর আমার থেকেও ইন্সপেক্টর সাহেব জল চাইছিল। আর যখন ওকে সাহায্য করার জন্য জল আনতে আমি বাইরে গেলাম, তখন আমার সাথে টিটি সাহেবের দেখা হয়েছিল এবং আমার কথাও হয়েছিল। আর যখন আমি জল নিয়ে ফিরে এলাম, তখন আমি দেখলাম ওর বুকের মধ্যে ছুরি ঢোকানো রয়েছে আর মরে গেছিল। জানি না এইটুকু টাইমের মধ্যে কে এলো আর কে খুন করে চলে গেল। ইন্সপেক্টর সাহেব, মিস্টার অজিত একদম ঠিক বলছে, কেননা ওই সময় আমি ওখানে ছিলাম। কম্পার্টমেন্টের বাইরে মেয়েটা আসলো, আরে জল নিতে নিচে আসলো, আর সামনের স্টল থেকে জল নিয়ে ভেতরে চলে গেল আর চিৎকার করে বাইরে আসলো। ইন্সপেক্টর সাহেব, যদি এই ছেলেটা ওই মেয়েটার খুনি হতে পারে, তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি ওই মেয়েটার খুনি হতে পারি। মিস্টার বর্মা, আপনার সাক্ষী আপাতত আমাদের সন্দেহের চোখ থেকে দূর করে দিয়েছে। মিস্টার অজিত, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, না হলে জানি না আমার কি হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দাঁড়ান মিস্টার অজিত, যতক্ষণ এই কেস সলভ না হয়ে যাচ্ছে আপনি এই শহর ছেড়ে বাইরে যেতে পারবেন না, বুঝলেন? আর শুনুন, আপনি আপনার পাতার ঠিকানা লিখিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ইন্সপেক্টর সাহেব, এখন আমি যেতে পারি? হ্যাঁ মিস্টার বর্মা, আপনি যেতে পারেন। দাঁড়ান মিস্টার বর্মা, প্লিজ বলুন। মিস্টার বর্মা, একটু ভেবে বলুন, যখন মিস্টার অজিত কম্পার্টমেন্ট থেকে বাইরে গিয়েছিলেন, সেই সময় কম্পার্টমেন্টের ভিতরে আর কেউ তো আসেনি। চিন্তা করে বলুন, প্যাসেঞ্জার তো আসতে যেতে ছিল, কিন্তু আমি এখন কি বলি, 2-4 জন ভিতরে গেল, তারপরে বাইরে চলে আসলো। কিন্তু এত তাড়াতাড়ি এটা এই জন্য হয়ে গেল, এই খুন করনেওয়ালা মনে হচ্ছে বহুত বড় খিলাড়ি ছিল, যে একটাই স্টেপ করে অনিতা গুপ্তকে শেষ করে দিয়েছে। ওই বেচারি চিৎকারও করতে পারেনি। যাক, আপনি যেতে পারেন। হাওলদার, আগে স্যার একটা কাজ করো, আগে রিজার্ভেশন অফিস যাও, আগে হ্যাঁ, ওখানে গিয়ে অনিতা গুপ্তার বাড়ির খবর নিয়ে আসো। ঠিক আছে, আর একটা কাজ আরও করবে সাহেব, আমার কাল সকাল অবধি যে কোনো কারণেই হোক পোস্টমর্টম রিপোর্ট চাই। ঠিক আছে স্যার। কে কে আছো? তুমি? কি ব্যাপার? তুমি তুমি ঘরে ফিরে এসেছো? মা, আমি জানতাম আজকে নিশ্চয়ই কোনো গড়বড় হবে। তুমি তুমি যাওয়ার সময় সেই অশুভ সংকেত এসেছিল না? আরে না মা, এরকম কিচ্ছু হয়নি। আমাকে তো তোমার আশীর্বাদ বাঁচিয়ে নিল, না হলে আজ তোমার ছেলে জেলের ভেতরে থাকতো আর তোমার ছেলের ওপরে একটা অচেনা মহিলা অনিতা গুপ্তের খুনের অভিযোগ থাকতো। কি? হ্যাঁ মা। जगिया,
जगिया দাঁড়ান স্যার, আমি দেখছি। ইন্সপেক্টর? মিস্টার সঞ্জয় গুপ্তা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। আসুন আসুন আসুন। স্যার, ইন্সপেক্টর সাহেব এসছেন। মিস্টার গুপ্তা, আগে আই এম ইন্সপেক্টর এম কে ভাটিয়া, রেলওয়ে পুলিশ, মুম্বাই সেন্ট্রাল। বলুন ইন্সপেক্টর সাহেব, কি হলো? মিস্টার গুপ্তা, আমি মিসেস অনিতা গুপ্তার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চাই। অনিতার সম্বন্ধে? আগে হ্যাঁ। ইন্সপেক্টর সাহেব, প্রথম কথা তো এটা, আপনি এখানে কেন এলেন? আর যদি আপনার অনিতাকে জিজ্ঞেস করার থাকে তাহলে ওকেই জিজ্ঞেস করুন। আপাতত ঘুমিয়ে আছে, 11টার আগে ঘুম থেকে ওঠে না। মিস্টার গুপ্তা, আপনার বলার মানে এটাই হচ্ছে যে আপনার স্ত্রী অনিতা গুপ্তা নিজের বেডরুমে শুয়ে আছে? আগে হ্যাঁ, এই সময়ও নিজের বেডরুমে শুয়ে আছে। মিস্টার গুপ্তা, যদি আপনি মাইন্ড না করেন তো প্লিজ আপনি ওনাকে জাগিয়ে দেবেন। কিন্তু কেন? পরে সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আগে আপনি নিজের স্ত্রীকে জাগিয়ে দিন। ওকে জগিয়া, যাও ম্যাডামকে ডেকে নিয়ে এসো। জগিয়া, হ্যাঁ যাও ম্যাডামকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ। বসুন না। নো থ্যাঙ্কস, আই এম ওকে। আপনি কিছু চাইবে নেবেন? নো থ্যাঙ্কস। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। আরে বাপরে, দাদা বাবু, মেম সাহেব ঘরে নেই। ঘরে নেই? দেখো এখানে কোথাও আশপাশে হবে। আগে হ্যাঁ, কিন্তু বিছানা দেখে এরকম মনে হচ্ছে যে বিছানার মধ্যে উনি রাত্রিরে শোয়েও নি। কি? হ্যাঁ দাদা বাবু। মিস্টার গুপ্তা, এখন আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনার স্ত্রী অনিতা গুপ্ত কাল রাতে গুজরাট মেলে আহমেদাবাদ যাচ্ছিল। এটা কি বলছেন আপনি? আগে আমার সম্পূর্ণ কথা শুনুন মিস্টার গুপ্তা। কালকে রাতে গুজরাট মেলের ফার্স্ট ক্লাস কুপেতে কোনো ব্যক্তি আপনার স্ত্রীকে খুন করে দিয়েছে। আগে হ্যাঁ। এটা হতে পারে না, এটা হতে পারে না। ইন্সপেক্টর সাহেব, আপনার কোথাও ভুল হয়েছে, কোনো ভুল ধারণা হয়েছে। এটা হতে পারে না। আমার স্ত্রী কাল এই বাড়ির বাইরে গেল, আর কেউ দেখেও নেই। অনিতার খুন হয়ে গেল। ইন্সপেক্টর সাহেব, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ইন্সপেক্টর সাহেব। মিস্টার গুপ্তা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, প্লিজ। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনার কোনো ভুলও তো হতে পারে। কি এটা একই নামের দুই ব্যক্তিও তো হতে পারে। এক মিনিট। ইন্সপেক্টর সাহেব, এই দেখুন, এটা আমার বউয়ের ফটো। আপনি কি এই মুখটাই ট্রেনে দেখেছেন? আগে হ্যাঁ, এটা সেই মুখ। মিস্টার গুপ্তা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই।
জিজ্ঞেস করুন, আপনার আর আপনার স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য বা লড়াই বা ঝগড়া তো হয়নি? এমন তো কিছু ছিল না ইন্সপেক্টর সাহেব। খুবই তাজ্জুবের ব্যাপার মিস্টার গুপ্তা। আপনার স্ত্রী রাতভর বেডরুমে ছিল না আর আপনিই জানেন না? এমন কোনো ব্যাপার ছিল না ইন্সপেক্টর সাহেব। কাল রাতে আমি লাইব্রেরিতে কাজ করতেছিলাম আর আমি কাজ করতে করতে ওখানে শুয়ে পড়েছি। ঠিক আছে মিস্টার গুপ্তা, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। ওখানে আপনাকে লাশের শনাক্ত করতে হবে। আজ্ঞে। গুপ্তাজি, মুখাগ্নি করুন। একটু আরো ঘি ঢালেন। খড়ি তো শুকনো আছে, কিন্তু আগুন কেন ধরছে না? পণ্ডিত মশাই, মনে হচ্ছে অনিতার আত্মা নিজের শরীরটা এত তাড়াতাড়ি জ্বলা ঠিক মনে করছে না। আমার জন্য তো শেষ সূচক যে আমি আমার অনিতাকে দেখতে পারবো। তুমি এটা ঠিক করনি অনিতা। তুমি আমাকে এত বড় দুনিয়াতে একা ঘোরার জন্য কেন ছেড়ে দিয়েছ? কেন ছেড়ে দিয়েছ? দাদাবাবু, দাদাবাবু, জল দাও, জল আনো, জল আনো, জল আনো, নিয়ে চল। সাবধানে, সাবধানে। আরে বাবা, সাবধানে। জল নিয়ে এসো কেউ। আরে আরে কেউ জল আনো। জল নিয়ে এসো ভাই। দাদাবাবু, হ্যাঁ। আগুন কেমন করে লাগলো? আরে ভাই, দেখি তো। হ্যাঁ।
আমি কিছু ঠিক হয়নি আছি তো? মা, কি হয়েছে? কি হয়েছে বাবা, বলো তো সেটা। আহ, ওই ওই আগুন আহ, 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 আগুন মা, কোথায় আগুন? বাবা বাবা আমি দেখলাম তোর তোর ঘরের দরজাটা খোলা আর আর ওই আগুনটা তোর ঘরের ভেতরে এলো আর আর তারপর তারপর তোর ঘরের দরজা বন্ধ হয়ে গেল বাবা। আমি বুঝতে পেরে গেছি মা, তুমি নিশ্চয়ই কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো। এগুলো তারই ফলাফল মা। না বাবা, এটা কোনো স্বপ্ন নয়, এটা এটা নিশ্চয়ই কোনো অশুভ সংকেত হবে। বাবা বাবা আমি সত্যি বলছি। আরে ছাড়ো না মা, এগুলো তোমার সব ভ্রম। যাও গিয়ে শুয়ে পড়ো। না বাবা, এখন এখন আমার ঘুম আসবে না রে বাবা। এরকম করে কি করে আসবে না? তুমি সারা জীবন আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়েছো। চলো আজ তোমাকে আমি শোয়াবো। চলো চলো মা, চলো। স্যার, এটা অনিতার পোস্টমর্টেম রিপোর্ট। থ্যাংক ইউ। খুনির সময় ওটাই যেটা আমি ভেবেছিলাম, কিন্তু এতে একটা বিশেষ ব্যাপার যেটা আমি বুঝতে পারিনি। আর ওটা এটা হতে যে মানুষের শরীরের ভেতরের ব্যাপার খুব ভালোভাবে জানে। চাকুর স্টেপ এত পারফেক্ট ছিল যে অনিতা গুপ্তাকে উফ করার সময়টাও দেয়নি। খুনি হয়তো কোনো সার্জন হবে, না হলে কসাই। মিস্টার গুপ্তা, আপনার না একদম আরামের দরকার এখন। আমার হিসেবে তো আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত নয়। এমনিতেও আপনার বিপি তো সবসময়ই বেশি থাকে। প্লিজ। ডক্টর, জীবনে কি বেঁচে আছে? অনিতা চলে গেল আর আমার জীবনটা মরুভূমি হয়ে গেল। এখন জীবনে আর কোনো মজাই আসছে না ডক্টর। মিস্টার গুপ্তা, আপনার এসব কথাবার্তা মন থেকে বের করে নেওয়া উচিত। ভালো তো এটাই হবে, আপনি মন থেকে এসব কথাবার্তা বের করে দিন। কি কি ভুলে যাব আমি ডক্টর? এটাই কি সেই রাতে লাইব্রেরিতে কাজ করছিলাম, এটা ভেবে যে আমার স্ত্রী নিজের রুমে শুয়ে আছে, আর আগামী দিন ইন্সপেক্টর সকালে এসে আমায় বলল যে আমার স্ত্রীর লাশ পুলিশ স্টেশনে পড়ে আছে। আমার সাথে এমন কেন হলো ডক্টর? আমারই সঙ্গে এমন কেন হলো? মিস্টার গুপ্তা। ইন্সপেক্টর সাহেব, আপনি আসুন। দেখুন ইন্সপেক্টর, আপনি যদি এই সময় ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চান, আমি সেটা পারমিশন দেব না। না ডক্টর, আমি এনাকে কিছু জিজ্ঞেস করতে আসিনি, বরং ওনাকে আমি রিকোয়েস্ট করতে এসেছি। যদি উনি ওনার স্ত্রীর কামরা আমাদের দেখার পারমিশন দেন, হয়তো হতে পারে ওখানে কোনো প্রয়োজনীয় ক্লু পেয়ে যাই, তাহলে এই কেসটা সলভ করতে পুলিশ হেল্প পেয়ে যাবে। আগে ডেফিনেটলি। জাগিয়া, হ্যাঁ দাদাবাবু। সাহেবকে অনিতার রুমটা দেখাও। আচ্ছা দাদাবাবু, আসুন। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি হলো? হ্যাঁ, কিছু না। খোলো তাড়াতাড়ি। আগে খুলছে না। খুলছে না? তুমি ভুলে অন্য কোনো রুমের চাবি তো নিয়ে আসোনি? না না সাহেব, এরকম কিছু না। এই চাবি দিয়ে আমি সবসময় খুলি। তাহলে খোলো এটা। সাহেব, যেমনি এই লকটা ভাঙা আছে, সাহেব, সাহেব,
তেমনি কূপের লক ভেঙে খুনি ভেতরে এসেছিল আর অনিত গুপ্তকে মেরেছিল। সাহেব, আ দরজা খুলে গেছে। খুলে গেল? চলো খোলো এটা। ঠিক আছে যজ্ঞা, হ্যাঁ, তুমি যাও এখান থেকে, আচ্ছা। যাও। কতলটা রেলওয়ে কম্পার্টমেন্টেতে হয়েছে আর আপনি ওটা নিশান এখানে খুঁজতে এসেছেন? কাতিল তোমার আশপাশেই আছে। কি দেখছো? ওই কি দেখছো? আমি খুব তাকাতাকি করার অভ্যাস না? না, চল না, আমার না, সঙ্গে, স্যার, চল। স্যার, না, না। সিট নাম্বার 2। ওকে। আরে আপনি? হাই মিস্টার বর্মা, Hi. আজ আমি আবার আহমেদাবাদ যাচ্ছি। ওই দিন যে কাজের জন্য যাচ্ছিলাম সেটা তো এই ঘটনার জন্য ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এমনিতে মিস্টার অজিত আপনি কি করেন? আগে আমি কসমেটিক কোম্পানিতে সেল প্রমোশন অফিসার। আচ্ছা, তাহলে তো আপনার সাথে বন্ধুত্ব করতে হবে। আরে ভাই, আপনার থেকে ফ্রি কসমেটিক্সের স্যাম্পল নিতে হবে আমার প্রিয় স্ত্রীর জন্য। খুশি হয়ে যাবে ও। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। আপনি আমার কার্ড নিন, নিশ্চয়ই আপনি আমার অফিসে আসুন, আপনি খুশি হয়ে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনার টিকিটটা দেখান। 1 মিনিট, এই নিন আমার টিকিট। আরে বাহ, সেদিনও আপনার কূপে সি ছিল আর আজও কূপে সি, মানে সেম বার্থ। নিন, ভেতরে যান। ওকে, থ্যাংক ইউ।
মিস্টার অজিত, মিস্টার, কি ব্যাপার? ওই মেয়েটা, কোন মেয়েটা? ওই মেয়েটা যার ওই দিনকে খুন হয়েছিল। কি কথা বলছেন মিস্টার অজিত? ওই মেয়েটা এখন কোথা থেকে আসবে? ওই মেয়েটার অন্তিম সংস্কারের খবর আমি পেপারে নিজে পড়েছিলাম। মিস্টার অজিত, মনে হচ্ছে ওই দুর্ঘটনার একটা বড় আঘাত হয়েছে আপনার ব্রেনে। ভুলে যান ওকে। আর হ্যাঁ, আজকে তো আরামই আরাম, কেননা এই কম্পার্টমেন্টে শুধু আপনি একা, আর সঙ্গে আমি। আচ্ছা মিস্টার বর্মা, আমি যাচ্ছি। কোথায় যাবেন? আরে ভাই, গাড়ি ছুটে যাবে। আরে অজিত, আবার ফিরে এসেছিস? কি ব্যাপার বাবা, আজকে আবার কোনো ঘটনা ঘটেছে? না মা, না, কোনো দুর্ঘটনা ঘটেনি। তোমার যেই কথাটাকে আমি ভ্রম ভাবছিলাম, সেগুলো সব আমি নিজের চোখে দেখে নিয়েছি। কি? হ্যাঁ মা, এই জন্যই আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। আমি রাস্তায় তো ওই মেয়েটাকে আবার দেখেছি মা। এমন লাগছিল যেন যেন জ্বলন্ত চিতা থেকে উঠে আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে মা। বাবা, বাবা, আজকে রাতটা পার হতে দে। কাল আমি তোকে কোনো পণ্ডিতের কাছে নিয়ে যাব। এসব ব্যাপার বারবার হওয়া উচিত নয়। বাবা, এখন তুই গিয়ে একটু আরাম কর, ঠিক আছে? যাও বাবা। হে মা, এখন তোকেই আমার ছেলেকে বাঁচাতে হবে। ওকে খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখবি, ওকে খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখবি। তুমি ভিতরে যাও, তোমায় কেউ কিছু বলবে না। আজ্ঞে। অ্যাকচুয়ালি ডক্টর, আমি আপনাকে মানা করেছিলাম বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু ডক্টর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার বাইরে যাওয়া অনেক দরকার ছিল। দেখুন, ইন্সপেক্টর সাহেব ওকে আমার সাক্ষীতে ছেড়েছেন। আমি পুলিশ স্টেশন না গেলে কি করতাম? যা করার তো করে ফেলেছেন, এখন গিয়ে আরাম করুন। চলুন। আগে
আমি স্বপ্নেও কখনো কারোর খারাপ চাইনি। তুমি? হ্যাঁ, আমি মিসেস অনিতা সুরেন্দ্র কুমার গুপ্তা। সেদিন আমি তোমার সঙ্গে ওই ট্রেনের কামরায় ছিলাম, আর ওই কম্পার্টমেন্টেই আমার হত্যা হয়েছে। আমার দুর্ভাগ্য এই যে আমি আমার হত্যাকারীদের দেখতে পেয়েছি। কি? তুমি তোমার নিজের খুনিদের দেখেছো? কে সে? হ্যাঁ, সেটাই তো আমি তোমায় বলতে এসেছি।